আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই 30 মিনিটস বিসিএস ম্যাথ টেকনিক এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি সূচকের বিভিন্ন সূত্রসমূহ আলোচনা করেছিলাম, অর্থাৎ বেসিক আলোচনা করেছিলাম, এবং কয়েকটা ম্যাথ অর্থাৎ 5 থেকে 6টি আমি ম্যাথ দেখিয়েছিলাম, যেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসছিল। আজকে সূচকের দ্বিতীয় পার্টে আমি আলোচনা করার চেষ্টা করব যে বিভিন্ন অর্থাৎ সূচকের দুইটা সূত্র ছিল, যে দুইটার মধ্যে মান নির্ণয় সূত্র বলেছিলাম। সূত্র দুইটার জন্য আমরা লেখার চেষ্টা করি। সূত্রটি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ বেস বেস যদি একই হয় তাহলে আমরা কি করতে হবে, অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, এটা আমরা বলেছিলাম। এটা হচ্ছে 1 নম্বর সূত্র ছিল। 2 নম্বর সূত্র ছিল যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স, অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু পাওয়ার যদি হয় তাহলে আমরা লিখতে পারি ভিত্তি ইকুয়াল টু ভিত্তি। এই দুইটা সূত্র আমি বলেছিলাম যে সূচকের মান নির্ণয় সূত্র, সূচকের মান নির্ণয়ের সূত্র। সূচকের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ ভিত্তি এবং ভিত্তি পরস্পর সমান হলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই। আবার যদি আমরা দেখি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার হলে ভিত্তি ইকুয়াল টু ভিত্তি আমরা লিখতে পারবো। তো এই সূত্রের মাধ্যমে বিভিন্ন পরীক্ষায় আসা যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই গত ক্লাসে আমি বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। অনেকের হয়তো প্রবলেম হতে পারে, বা যদি কারো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বা ভিডিওটা কেউ যদি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে অর্থাৎ 30 মিনিটস বিসিএস ম্যাথ টেকনিক এই চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আগের ভিডিওটা দেখে আসবেন। প্রথমে আমরা 1 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করি। যেমন আমরা একটা সিম্পল ম্যাথ, ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হট। এটা আসছিল 33তম বিশেষ, 33তম বিশেষের এক্সামে আসছিল যে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স ফোর টু দি পাওয়ার এক্স ফোর টু দি পাওয়ার এক্স এর মান কত হবে। অর্থাৎ আমরা যদি অ্যান্সার হচ্ছে 6 টু দি পাওয়ার এক্স, খ নম্বরের অ্যান্সার হচ্ছে ফোর টু দি পাওয়ার ফোর এক্স, গ নম্বরে দেওয়া আছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু, এবং ঘ নম্বরে আমরা যদি দেখি টু টু দি পাওয়ার এইট এক্স। এটা হচ্ছে ম্যাথ হচ্ছে যে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হোয়াট। এই ম্যাথটা হচ্ছে 31তম বিশেষে আসছিল। তো এটার হচ্ছে অ্যান্সার কত হবে, আমরা খুব সিম্পলভাবে সহজে আমরা বলে দিতে পারি। ফোর টু দি পাওয়ার এক্স এটা কয়টা আছে, 1 2 3 4, চারটা আছে। তাহলে ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স, অর্থাৎ চারটা ফোর টু দি পাওয়ার এক্স আছে। তো আমরা যদি স্বাভাবিকভাবে এটা আমরা বলতে পারি যে ফোর টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে টু টু দি পাওয়ার টু, আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার এক্স লিখতে পারি, অর্থাৎ টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স। অর্থাৎ ভিত্তি একই হলে পাওয়ার দুটো কী হয়ে যায়, যোগ হয়ে যায়, টু প্লাস টু টু দি পাওয়ার এক্স। অর্থাৎ আমরা গ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। সিম্পলভাবে চারটা ফোর এক্স যদি থাকে ফোর এক্স, টু স্কোয়ার স্কোয়ারের উপরে তার উপরে হচ্ছে পাওয়ার এক্স লিখতে পারি, অর্থাৎ পাওয়ার পাওয়ার গুণ হয়ে গেল টু টু দি পাওয়ার এক্স। আমরা হচ্ছে ভিত্তি যদি এক হয় পাওয়ার দুইটা যোগ হয়ে যায়, তাহলে টু প্লাস টু টু দি পাওয়ার এক্স। তো আমাদের এটা একটা 33তম বিসিএসে আসছিল। আরও কিছু কোশ্চেন আসছে। 2 নম্বর ম্যাথে আমরা খেয়াল করব 125/27 টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইড বাই থ্রি, এইটা সমান সমান কত, অর্থাৎ কত লেখা যায়। এটা 17তম বিসিএস আসছিল, 17তম বিসিএস পরীক্ষায় এটা আসছিল। অ্যান্সার হচ্ছে ক নম্বরে দেওয়া আছে 3/25, খ নম্বরে দেওয়া আছে 5/20, গ নম্বরে 9/25, ঘ নম্বরে দেওয়া আছে 3/20। অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা অ্যান্সারটি কী হবে, অর্থাৎ আমরা কিভাবে করতে পারি। সূচকের একটা খুবই ইম্পর্টেন্ট সূত্র ছিল যে
এ ইনভার্স ওয়ান, অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার যদি -1 থাকে তাহলে মাইনাসের জন্য 1 ডিভাইড বাই আমি বলেছিলাম এ টু দি পাওয়ার, যেখানে পাওয়ার যেটা থাকবে সেটা, অর্থাৎ 1 পাওয়ার থাকলে লিখতে হয় না। এ টু দি পাওয়ার -n যদি থাকতো তাহলে মাইনাসের জন্য 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার n। এটি ছিল আমাদের সূত্র। তো এই সূত্রটাই আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে আছে -2 ডিভাইড বাই 3 আছে, অর্থাৎ আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই, অর্থাৎ মাইনাসের জন্য 1 ডিভাইড বাই 125 ডিভাইড বাই 27, তার উপরে পাওয়ার কি আছে 2 ডিভাইড বাই 3, এটা লিখতে পারি। আচ্ছা, এবার আমরা 125-এর উপর যদি কিউব করি, অর্থাৎ 125 তাহলে 5 কিউব আর 3 কিউব, অর্থাৎ 125-কে 5 কিউব লিখতে পারি আর 27-কে হচ্ছে 3 কিউব লিখতে পারি, আর পাওয়ার 2 ডিভাইড বাই 3। অর্থাৎ আমি যদি এখন স্বাভাবিকভাবে বলে দিতে পারি যে পাওয়ার এবং পাওয়ার, অর্থাৎ 5 কিউব তার উপরে কি আছে 2 ডিভাইড বাই 3, অর্থাৎ এখানে 3, অর্থাৎ যদি আমরা ভাঙে নিয়ে যদি খুব শর্টকাটভাবে করার চেষ্টা করি, তাহলে এটার উপরে পাওয়ার কি আছে 2 ডিভাইড বাই 3, পাওয়ারটা যদি আবার ভাঙে নিই 3-এর উপরে পাওয়ার আছে, তার উপরে হচ্ছে 2 ডিভাইড বাই 3। আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তাহলে এটা যদি লবে থাকবে এটা হরে থাকে, কেটে গেল, তো 1 ডিভাইড বাই 5 স্কোয়ার লিখতে পারি, আর নিচে হচ্ছে 3 কেটে গেল, তাহলে 3 স্কোয়ার, তাহলে 1 ডিভাইড বাই 25 ডিভাইড বাই 9। আমরা যদি কোনো কিছুকে, অর্থাৎ এটা লব আছে আর এটা হরে, হরে কোনো ভগ্নাংশকে যদি গুণ অবস্থায় নিয়ে যায় তাহলে এটা উল্টে যায়, অর্থাৎ 9 ডিভাইড বাই 25, 9 ডিভাইড বাই 25। অর্থাৎ আমাদের মূল হচ্ছে ফর্মুলা হচ্ছে 1 ডিভাইড বাই 125 ডিভাইড বাই 27 টু দি পাওয়ার 3, 2 ডিভাইড বাই 3, এইটুকু আমাদের মনে রাখতে হবে। এবার আমরা হচ্ছে 3 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করি। 3 নম্বর ম্যাথে বলা হচ্ছে 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n, এটা সমান সমান কত? 34তম বিসিএসে আসছিল, 34তম বিসিএসে আসছিল। এখানে অ্যান্সার হচ্ছে ক নম্বরে হচ্ছে 4, খ নম্বরে অ্যান্সার দেওয়া হচ্ছে 8, গ নম্বরে হচ্ছে 5, ঘ নম্বরে অ্যান্সার দেওয়া ছিল 7। তো এই অ্যান্সারটা কীভাবে বের করবো আমরা? এটা হচ্ছে 34তম বিসিএসে আসছিল, 34তম ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তো এখানে অ্যান্সারটা আমরা খুব ইজিলি করতে পারি। এখানে 5 টু দি পাওয়ার n, এখানে নিম্নয় আমরা দেখতে পাচ্ছি যে নিচে 5 টু দি পাওয়ার n গুণ অবস্থায় আছে, অর্থাৎ প্রত্যেকটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, যদি পাওয়ার যোগ পাওয়ার n প্লাস 2, যদি সূচকের ক্ষেত্রে পাওয়ার যদি যোগ থাকে তাহলে ওটাকে গুণ অবস্থায় লিখতে পারি, অর্থাৎ 5 ইন্টু 5 স্কোয়ার প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বিষয় খেয়াল করছি যে এখানে 5 টু দি পাওয়ার n, 5 টু দি পাওয়ার n উভয় পক্ষ থেকে কমন আসছে। কমন নিলে কি থাকে, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর এখানে 35, এখানে কি আছে 35 ইন্টু 5-এর উপরে -1, তাহলে কি লিখতে পারি আমরা 1 ডিভাইড বাই 5, মাইনাসের জন্য 1 ডিভাইড বাই 5, আর এখানে আছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখানে 5 টু দি পাওয়ার n, 5 টু দি পাওয়ার n কেটে গেল, এখানে 25, এখানে 5 এবং 5, 5 সাথে 35, তাহলে 25 এবং 7 যোগগুলো হয় 32/4, 4 × 32, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে খ। এবার যদি আমরা 3 নম্বর ম্যাথটা আমরা খুব সিম্পলভাবে করতে পারলাম। 4 নম্বরে একটা ম্যাথ আছে, একটু খেয়াল করেন আপনারা, যে √x টু দি পাওয়ার 4 ইন্টু 1 ডিভাইড বাই √x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হোয়াট, এর অ্যান্সার কত হবে? ক নম্বরে দেওয়া আছে √x, খ নম্বরে দেওয়া আছে x, গ নম্বরে দেওয়া আছে 1, ঘ নম্বরে দেওয়া আছে
1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এবার হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস, আপনারা একটু খেয়াল করবেন। তো এই অ্যান্সারটা আমি কিভাবে করতে পারি, এটা কিভাবে আমরা হচ্ছে অ্যান্সারটা নিয়ে আসতে পারি, আপনারা একটু খেয়াল করেন। জাস্ট সিম্পল, এখানে লবে হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার এক্সের উপর এক্স টু দি পাওয়ার 4 আর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4, যেহেতু লব এবং হরে একই জিনিস আছে, উপরে নিচে কাটাকাটি করলে 1 ডিভাইড বাই 1 ইকুয়াল টু হচ্ছে 1 অ্যান্সার। খুবই সিম্পল একটা ম্যাথ, কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় মাথায় কাজ করে না। তাহলে আমাদের এই সিম্পল ম্যাথটা 1, উপরে লব এবং হরে একই জিনিস আছে, কাটাকাটি হয়ে গেল, অ্যান্সার হচ্ছে 1। এবার আমরা পরের ম্যাথ, যেটা 5 নম্বর ম্যাথ নিয়ে আমরা দেখব। এবার আমরা 5 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। 5 নম্বর ম্যাথে কি আছে আমরা বিষয়টি খেয়াল করি। 5 নম্বর 36 ইন্টু 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল টু 3 স্কোয়ার হলে x সমান হয়, x এর মান কত? এটা হচ্ছে 33তম বিসিএসে আসছিল, 33তম বিসিএসের প্রশ্ন হচ্ছে এটা। ক নম্বরের অ্যান্সার ছিল 30/7, খ নম্বরে হচ্ছে 8 ডিভাইড বাই 3, গ নম্বরে হচ্ছে 3 এবং ঘ নম্বরে আছে 2। এটা দেওয়া আছে যে এই ম্যাথটাকে আমরা কীভাবে সলভ করব। তো আমরা যদি খেয়াল করি যে এখানে 36 আছে, এখানে 3 স্কোয়ার অর্থাৎ 9, অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা যদি 9 দিয়ে ভাগ করি তাহলে এখানে 4 9 36 আর 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল টু, যেহেতু 9 দিয়ে আমরা হচ্ছে ভাগ করেছি তাহলে কী থাকে 1। এখানে 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল টু 1। তাহলে কী হয়ে যায়, যদি ভিত্তি একই হয় পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 3x মাইনাস 8 প্লাস 2 ইকুয়াল টু 1। আমরা যদি হচ্ছে পাওয়ার দেখি 2 টু দি পাওয়ার 3x মাইনাস 6 ইকুয়াল টু 1 পরিবর্তে আমরা কি যদি হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ ভিত্তি যদি একই, তাহলে 1 পরিবর্তে আমরা হচ্ছে যে কোনো কিছুর উপরে 0 লিখতে পারি। তাহলে আমরা ভিত্তি ইকুয়াল টু একই হলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, তাহলে আমরা লিখতে পারি 3x ইকুয়াল টু হচ্ছে যদি 6, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 6 দিয়ে ডিভাইড হয়ে যায় 2, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নম্বর, x ইকুয়াল টু 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এভাবে আপনারা ম্যাথ চর্চা করতে থাকবেন এবং কোনো ম্যাথ প্রবলেম হলে কমেন্টে জানাবেন, আমি সেটা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার 6 নম্বর ম্যাথটা আপনারা দেখেন, যদি 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 243 হয়, তবে x টু দি পাওয়ার x মাইনাস 2 সমান কত? ইম্পর্টেন্ট ম্যাথ এটা। যদি 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 243 হয়, তবে x টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু 5। আমাদের অ্যান্সার হচ্ছে ক নম্বর হচ্ছে 2, খ নম্বর হচ্ছে 3, গ নম্বর হচ্ছে 0, ঘ নম্বরে হচ্ছে 1। তাহলে অ্যান্সারটা আমরা কীভাবে করবো একটু খেয়াল করেন। 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 243 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5, অর্থাৎ 5টা 3কে যদি গুণ করি তাহলে 243 পাই আমরা। তাহলে ভিত্তি একই হলে কী হয়ে যায় আমাদের পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। তাহলে 2 যদি ডান পাশে চলে যায় 5 মাইনাস 2 ইকুয়াল টু x ইকুয়াল টু 3। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ নম্বর। এবার 7 নম্বর আমরা যদি ম্যাথটা দেখি, 7 নম্বর ম্যাথে বলা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x প্লাস 6 যদি হয়, তবে x ইকুয়াল টু কত, x এর মান কত এটা বলা হয়েছে।
তাহলে ক নম্বরে আমাদের অ্যান্সার দেওয়া হচ্ছে ক নম্বরে 0, খ নম্বরে 1, গ নম্বরে হচ্ছে -1, ঘ নম্বর 4। এটা হচ্ছে অ্যান্সার দেওয়া। বলছে 25 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x প্লাস 6 যদি হয় তাহলে x এর মান কত, সেটা হচ্ছে আপনাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এখন খেয়াল করি এখানে, তাহলে 25 অর্থাৎ 25 কি লিখতে পারি আমরা, 5 তারপর হোল স্কোয়ার আর 2x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস 6। 5 টু পাওয়ার, তাহলে এই পাওয়ারটা কী হয়ে যাবে, এই পাওয়ারের সাথে যোগ হয়ে যাবে, পাওয়ার এবং পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 4x প্লাস 6 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x প্লাস 6। আর ভিটি একই হয়ে গেলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, তাহলে অতএব 4x প্লাস 6 ইকুয়াল টু x প্লাস 6। উভয় পক্ষ থেকে আমরা যদি দেখি যে 6 উঠে যায়, অর্থাৎ 6 যদি ডান পাশে যায় তার মাইনাস হয়ে যায়, অর্থাৎ কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ সমান সমান রাশি বাম পক্ষ ডান পক্ষ থেকে উঠে যায়। তাহলে x যদি বাম পাশে আসে তাহলে 4x মাইনাস x ইকুয়াল টু 0, অর্থাৎ 6 যদি ডান পাশে গিয়ে 0 হয়ে যায় তাহলে 3x ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 0। অ্যান্সার হবে আমাদের ক নম্বরটা, x ইকুয়াল টু 0। অর্থাৎ আপনারা যদি 0 বসান তাহলে 5 টু দি পাওয়ার এখানে আরেকটু অন্যভাবে করা যায়, শর্টকাট যেটা আমরা শর্টকাটভাবে করতে পারি যে মানগুলো আমরা বসিয়ে এই, অর্থাৎ যেটা অ্যান্সার দেওয়া আছে অ্যান্সারের মানগুলো বাম পক্ষে এবং ডান পক্ষে বসিয়ে দেখবো যে কোন মানের জন্য এই সমীকরণটা। যদি আমরা এখানে 0 বসাই, 0 বসালে 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ 25 টু দি পাওয়ার কিউব, আর এখানে যদি 0 বসাও তাহলে 5 টু দি পাওয়ার 6। এখানে 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 6, অর্থাৎ x এর মান 0 যদি হয় তাহলে এটা বাম পক্ষে এবং ডান পক্ষে সমান হয়। এবার হচ্ছে 8 নম্বর ম্যাথ দেখবো আমরা। 8 নম্বর ম্যাথের ক্ষেত্রে বলা হচ্ছে a ডিভাইড বাই b টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল টু b ডিভাইড বাই a টু দি পাওয়ার x মাইনাস 5 হয়, যদি এটা সমান এটা হয় তবে x ইকুয়াল টু হয়, x এর মানটা কত সেটা বলা হচ্ছে। ক নম্বরে 8, খ নম্বরে আমরা হচ্ছে 3, গ নম্বর হচ্ছে 5 এবং ঘ নম্বর হচ্ছে 4 দেওয়া। তাহলে এইটা আমরা কীভাবে বের করবো অ্যান্সারটা, এটা বিষয়ে আমরা খেয়াল করবো যে এটি আমরা ফর্মুলা জানার মাইনাস n যদি হয় 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n লিখতে পারি। একইভাবে a ডিভাইড বাই b টু দি পাওয়ার যদি x হয় তাহলে b ডিভাইড বাই a, আমরা যদি b ডিভাইড বাই a লিখতে যাই তাহলে আমাদের পাওয়ারটা হচ্ছে মাইনাস হয়ে যায়, মাইনাস x লিখতে হবে। অর্থাৎ এখানে a ডিভাইড বাই b ইকুয়াল টু হচ্ছে x যদি হয় তাহলে b ডিভাইড বাই x, অর্থাৎ পাওয়ার যেটা আমার মাইনাস হয়ে যাবে। কারণ কি a ডিভাইড বাই b ইকুয়াল টু যদি x হয় তাহলে হচ্ছে উল্টো হবে যদি b ডিভাইড বাই a ইকুয়াল টু মাইনাস x। এর কারণ কি 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার মাইনাস n, অর্থাৎ একটা আরেকটার ইনভার্স। যেমন a ডিভাইড বাই b, এটা হচ্ছে b করে দিচ্ছে b ডিভাইড বাই a, তাহলে ওটা ইনভার্স হয়ে যাবে। তো এই অঙ্কের ক্ষেত্রে এই বিষয়টা আমরা হচ্ছে কাজে লাগাবো। যেমন তাহলে কী লিখতে পারি এখানে a ডিভাইড বাই b টু দি পাওয়ার x মাইনাস 3, তাহলে একইভাবে এটাকেও যদি ভিত্তি সমান করতে যাই তাহলে কি হচ্ছে মাইনাস x মাইনাস 5, অর্থাৎ হচ্ছে এখানে মাইনাস চলে আসবে। তাহলে ভিত্তি যদি একই হয়ে যায় পাওয়ার ইকুয়াল টু পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস x মাইনাস 5। তাহলে যদি আমরা ব্র্যাকেট ওঠানোর চেষ্টা করি তাহলে মাইনাস 3 মাইনাস x প্লাস 5, মাইনাস যদি বাম পাশে আসে তাহলে x প্লাস, অর্থাৎ x তো বাম পাশে আসলে প্লাস হয়ে যায়, আর প্লাস 3 যদি ডান পাশে যায় প্লাস 8, তাহলে 2x ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু 2 যদি ভাগ হয়ে যায় তাহলে 4, আমাদের অ্যান্সার হচ্ছে 4, অর্থাৎ ঘ নম্বর হচ্ছে অ্যান্সার। আমাদের মূল সূত্র হচ্ছে যে বিপরীত যদি করি আমরা এটা হচ্ছে মাইনাস পাই একটা, এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। এবার 9 নম্বর যে ম্যাথটা আমরা 9 নম্বর ম্যাথটা দেখব। 9 নম্বর ম্যাথের হচ্ছে 125 ইন্টু রুট ওভার 5 তার উপরে পাওয়ার 2x ইকুয়াল টু যদি 1 হয়
1 হলে তবে x ইকুয়াল টু 1। x এর মান কত, x এর মান কত আমরা হচ্ছে এটা দেখব। ক নম্বরের ক্ষেত্রে 3, খ নম্বরের ক্ষেত্রে -3, গ নম্বরের ক্ষেত্রে 7, গ নম্বরের ক্ষেত্রে 9। আগের প্রশ্নগুলো সবগুলো বিশেষ পরীক্ষায় আসছিল, কিন্তু আমি আসলে লিখতে ভুলে গেছিলাম কততম বিশেষ আসছে। এবার হচ্ছে 39তম, 9 নম্বর প্রশ্নটা 39তম বিশেষে আসছিল। এখানে বলছে যে এটার মান কত হবে, অ্যান্সার কত হবে সেটা হচ্ছে বলছি। তো এটা যদি আমি লিখে অ্যান্সারটা বের করার চেষ্টা করি, তাহলে 1 to 5 into 5 to the power x to the power 2x equal to 1। অর্থাৎ আমরা হচ্ছে দুইভাবে এটা আমি ম্যাথটা করতে পারি। যেমন 1 অর্থাৎ 25-25-এর উপরে 5 স্কোয়ার মানে 25, তাহলে 5 কিউব মানে হচ্ছে 125। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 কিউব 125 এবং √5 তার উপরে স্কোয়ার, তার উপরে আমরা কি পাওয়ার x এটা লিখতে পারি ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি পাওয়ার যদি উঠে যায়, তাহলে এখানে 5 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার স্কোয়ার এবং রুট এবং স্কোয়ার উঠে যায়, তাহলে x ইকুয়াল টু 1। তাহলে এখানে 5 টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল টু 1। এখানে লিখতে পারি 5 টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 0। ভিটি একই যদি হয়ে যায়, x প্লাস 3 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু -6। অর্থাৎ আমাদের হচ্ছে খ নম্বর, 9-এর খ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট আমি কিছুই করে নিই, 5 কিউব এখানে হচ্ছে যেহেতু 2x গুণ অবস্থায় আছে, আমরা পাওয়ার তার উপরে পাওয়ার লিখতে পারি, কারণ পাওয়ার গুণ করলে হচ্ছে 2x থাকে। তারপরে আমরা যখন পাওয়ার স্কোয়ার এবং রুট উঠে গেল, তাহলে আমরা হচ্ছে 5 টু দি পাওয়ার x আর 5 কিউব। এখানে আমরা দেখলাম যে ভিটি একই হলে যোগ হয়ে গেল, যোগ হয়ে গেলে আমরা হচ্ছে 1কে আমরা যদি ভিটি একই করার জন্য 5 টু দি পাওয়ার 0 লিখতে পারি, 1-এর পরিবর্তে আমরা কোনো কিছুর উপরে 0 লিখতে পারি। তাহলে ভিটি একই হলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, তাহলে x ইকুয়াল টু -3। আমরা হচ্ছে 10 নম্বর ম্যাথটা দেখব। 10 নম্বর ম্যাথের ক্ষেত্রে 10 নম্বর ম্যাথের ক্ষেত্রে আমরা দেখব x, x এর উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার রুট ওভার x ইকুয়াল টু x রুট ওভার x তার উপরে পাওয়ার x যদি হয়, তাহলে x এর মানটা কত, x এর মান পেয়েছি। তাহলে আমরা ক নম্বরে হচ্ছে অ্যান্সার পেয়েছি 3/2, খ নম্বরে বলছে 4/9, গ নম্বরে বলছে 9/4, ঘ নম্বরে অ্যান্সার হচ্ছে 2/3। এই অ্যান্সারটা কীভাবে করবো? এই ম্যাথটা একটু চিন্তার বিষয়, যে তারপরে যদি আপনারা একটু খেয়াল করে, তাহলে খুব সহজেই আমরা এই ম্যাথটা পেয়ে যাব। কীভাবে? এখানে আমরা দেখি বাম পাশে যেটা x টু দি পাওয়ার x তার উপরে পাওয়ার রুট ওভার x, এটা আমরা কিছু করবো না। এখানে x টু দি পাওয়ার 1 আর এখানে হচ্ছে রুট ওভার, তাহলে আমরা হচ্ছে এটা যেহেতু x টু দি পাওয়ার 1 প্লাস আর রুট যদি থাকে তাহলে হাফ এবং হচ্ছে ভিটি একই হলে পাওয়ার দুটা যোগ করে নিতে পারি। অর্থাৎ বাম পাশে কোনো কাজ করবো না, আমরা যেভাবে আছে সেভাবে লিখব। এখানে তাহলে কি লিখতে পারি 3/2 তার উপরে পাওয়ার x, তাহলে x টু দি পাওয়ার তার উপরে পাওয়ার x আছে। এখানেও আমরা হচ্ছে এই পাওয়ার এবং পাওয়ার গুণ, তাহলে পাওয়ারটাকে আমরা যদি এক্সকে নিয়ে আসলাম এবং সেটাকে হোল পাওয়ার করে দিলাম, অর্থাৎ 3/2কে হোল পাওয়ার করলাম। এবার দেখেন বাম পাশে যদি x টু দি পাওয়ার x তার উপরে পাওয়ার হচ্ছে রুট ওভার x, x টু দি পাওয়ার x তার উপরে পাওয়ার হচ্ছে 3/2। ভিটি একই হলে আমরা কি লিখতে পারি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। ওই পক্ষে যদি আমরা হচ্ছে বর্গ করি, তাহলে x ইকুয়াল টু 9/4, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9/4। ঘ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা আসবো 11 নম্বর ম্যাথ। 11 নম্বর ম্যাথে আমরা কি দেখব? 11 নম্বর ম্যাথের ক্ষেত্রে বলা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা হচ্ছে বলা হচ্ছে 1 - x ইকুয়াল টু 3 যদি হয়, তাহলে x সমান কত, এই মানটা হচ্ছে বের করতে হবে। 38তম বিষয়,
আমি আসলে সরি, প্রত্যেকটা ম্যাথই আমি যেগুলো করাচ্ছি সবগুলো বিশেষ পরীক্ষায় আসছে, আপনারা একটু খেয়াল করবেন। এখানে 1 2 খ নম্বর হচ্ছে 0 2, গ নম্বরে বলা হচ্ছে 1 3, ঘ নম্বরে বলা হচ্ছে 0 1, এখানে 0 1। তো আমরা হচ্ছে শর্টকাট একটা প্রসেস ফলো করতে পারি। যদি আপনারা খেয়াল করেন যে এক্স এর মধ্যে যদি 0 ধরা হয়, এক্স এর মধ্যে যদি 0 এবং 0 বসান, তাহলে 0 যদি বসাই তাহলে 2 মানে হচ্ছে এক্স এর মধ্যে যদি 0 বসাই তাহলে এখানে 2 মানে হচ্ছে 1, আর এখানে যদি এক্স এর মান হচ্ছে 0 বসাই তাহলে দেখতে পাচ্ছি 1 থেকে 0 বাদ দিলে 2, অর্থাৎ 2 ইকুয়াল টু 3। এক্স এর মান 0, তাহলে এটা ঠিক আছে। এক্স এর মান যদি 1 বসান, এক্স এর মান যদি 1 বসাই তাহলে এখানে 2 প্লাস এক্স এর মান যদি 1 বসাও, 1 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, 2 মানে হচ্ছে 1 ইকুয়াল টু 3। অর্থাৎ আমরা এই সমীকরণের মানগুলো থেকেও আমরা হচ্ছে সমাধানটা করতে পারি। অর্থাৎ আমরা যেটাকে বলে সিদ্ধ, অর্থাৎ সমীকরণে এক্স এর মানটা বলতে যদি আমরা দেখি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান থাকে, তাহলে এই মানটাই হচ্ছে তার সমাধান, অর্থাৎ এক্স এর গ্রহণযোগ্য মান। এখন এটাকে অন্যভাবেও করতে পারি আমরা, একটু ব্রডলি যদি করতে চাই তাহলে আমরা দেখব 2x প্লাস 2 ইন্টু 2 x ইকুয়াল টু 3, 2x প্লাস 2 ইন্টু এখানে 1/2x ইকুয়াল টু 3। আমরা যদি লসাগু করি 2x, লসাগু করলে 2x তার উপরে হোল স্কয়ার 2 ইন্টু 3, এখানে 2x তার উপরে হোল স্কয়ার যদি আর গ্রহণ করি 2 ইকুয়াল টু হচ্ছে 2x। এবার যদি ওটাকে বাম পাশে নিয়ে আসি 2x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 2 ইকুয়াল টু 0। এখন আমরা যদি একটু মিডিল ফ্যাক্টর করি, অর্থাৎ 2x স্কোয়ার, 3-এর 2-এর উপর দেখে 2 প্লাস 1 যদি করি, অর্থাৎ এখানে 2 ইন্টু 2x মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2x কমন আছে, তাহলে এখানে থাকে কি দুইটা 2x ছিল, তাহলে 2x মাইনাস 2, অর্থাৎ দুইটা থেকে কমন, এই দুটো থেকে কমন, এই দুটো থেকে যদি কমন নিই আমরা 2x দুইটা আছে, 2x নিলাম, তাহলে এখানে একটা থাকে, মাইনাস 2x এখানে এক ছিল, এটা নিয়ে নিয়েছি, তাহলে এখানে 2 থাকে, এখান থেকে কোনো কিছু কমন নিয়ে মানে 1 আছে, তাহলে 2x এখান থেকে 1 নিয়ে নিয়েছি, -1 কমন নিয়েছিলাম, তাহলে -2 ইকুয়াল টু 0। তাহলে একটা বিষয় খেয়াল করি যে আবার এই দুটো থেকে কী কমন আছে, 2x মাইনাস 2, আর এখান থেকে যদি 2x মাইনাস 2 দিই তাহলে এখানে থাকে 2x, আর এখানে থাকে -1 ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 0 একবার, এটা ইকুয়াল টু 0, কারণ কি এটা যদি 0 হয় তাহলে দুইটার গুণফল হচ্ছে 0 হবে, অথবা এটা যদি 0 না হয়, এটা যদি 0 হয় তাহলে দুইটার গুণফল 0 হবে, অর্থাৎ আমরা বলতে পারি 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু 2, 2 এর উপরে পাওয়ার কোনো কিছু নেই মানে 1, তাহলে ভিত্তিরিটি একই হলে x ইকুয়াল টু 1। আবার যদি আমরা দেখি যে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 1, বা 2x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0, x এর মান 0 এবং 1, 0 এবং 1 আমরা এভাবে বের করতে পারবো, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, তারপর আমরা এভাবে চেষ্টা করব। এইবার আমরা একটা ম্যাথ 12 নম্বর ম্যাথ চিন্তা করব। 12 নম্বরের ক্ষেত্রে যদি আমরা দেখি 12 নম্বর ম্যাথ, ম্যাথে যদি বলা হয় যে 64 টু দি পাওয়ার 2 ডিভাইড বাই 3 প্লাস 625 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 3k হয়, তবে k এর মান কত, k ইকুয়াল টু 5। এখানে বলা হচ্ছে 9 পূর্ণ 1/2, 11 পূর্ণ 1/3, 12 পূর্ণ 2/5, এখানে ঘ নম্বর দেওয়া আছে 13 পূর্ণ 2/3। এটা k এর মানটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো খুবই সহজ ম্যাথ। এখানে 64 আছে, 64-এর উপরে আমরা কত পাওয়ার দিতে পারি, অর্থাৎ 4 কিউব, তার উপরে পাওয়ার হচ্ছে
1/3। 4 কিউব মানে 4 4 16 আর 4 16 কে 64। এখানে হচ্ছে দেখো 25 তার উপরে স্কোয়ার, অর্থাৎ 25 স্কোয়ার মানে 625, তার উপরে পাওয়ার হাফ ইকুয়াল টু হচ্ছে 3k। তাই আমরা জানি পাওয়ার এবং পাওয়ার যদি গুণ হয় তাহলে 3 ওপরে চলে গেলে নিচে 3 আছে, 3 থেকে কাটে এখানে কেটে গেলে আমরা 4 থাকে। এখানে যদি 2 এবং 2 কেটে যায় তাহলে এখানে 25 থাকে ইকুয়াল টু 3k। আমরা যদি এখানে যোগ করি তাহলে 25 এখানে 30 ছিল, 2 ডিভাইড বাই 3 আর এখানে 3 3 কেটে গেল 2 স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার যদি থাকে তাহলে 16 যোগ 25, 16 যোগ 25 আমার হচ্ছে 3k। 25 আর 16 যোগ করলে আমাদের 5 স্কোয়ারে 9 আর 3 39। ফোর স্কোয়ার মানে 16 আর 25, 3 তেরোতে কে, তাহলে আমরা কে ইকুয়াল টু 3k ইকুয়াল টু হচ্ছে 39, কে ইকুয়াল টু 13 তে 39। সরি 5 আর 6তে 11 হবে, 11 25 এবং 16 যদি যোগ করি তাহলে 41 হয় ইকুয়াল টু হচ্ছে 13। 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 41 ভাগ কে। যদি ভাগ করি আমরা 41কে 3 তেরোতে 39, 39 সাথে থেকে 2 বাই 3, অর্থাৎ 41কে 3 দিয়ে ভাগ করলে 3 তেরোতে 39, আর এখানে ভাগশেষ থেকে 2, তাহলে 2টা ওপরে গেল আর নিচে হচ্ছে ভাগশেষে গেল, তাহলে আমাদের এখানে ঘ নম্বরটা আমাদের অ্যান্সার। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ সূচকের যে বেসিক ম্যাথ আমরা এটা নিয়ে আলোচনা করলাম। তো আরেকটি বিষয় হচ্ছে, এটা হচ্ছে 31তম বিসিএসে আসছিল, এই 12 নম্বর ম্যাথটা 31তম বিসিএসে আসছিল। আপনারা হচ্ছে একটু কষ্ট করে দেখবেন যে কোন ম্যাথগুলো বিসিএসে আসছে। আমি হয়তো অনেক সময় মিস্টেক করছি, বলতে ভুলে যাচ্ছি যে কোন ম্যাথটা কোন বিসিএসে আসছিল। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমি হচ্ছে খুব তাড়াতাড়ি শীঘ্রই আমি সূচক লগারিদম নিয়ে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।